নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজকে নতুন ভিডিও টপিক নিয়ে। তোমাদের প্রত্যেকেরই ইচ্ছা যে ইউটিউবে তোমরা একটা মোটা টাকা ইনকাম করবে। ঠিক আছে? ইউটিউব থেকে তোমরা প্লে বাটন পাবে, ইউটিউবে সাকসেস পাবে। এরকম কিন্তু তোমাদের প্রত্যেকের ইচ্ছা যারা ইউটিউবে কাজ করতে এসেছো। তো ইউটিউবে সফলতা পাওয়া কিন্তু অনেকটাই কঠিন। খুব সহজ নয় কিন্তু। তার জন্য তোমাদেরকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। আর পরিশ্রম করে তোমাদের চ্যানেলে 1,00,000 সাবস্ক্রাইবার করতে হবে। কমপ্লিট করতে পারলে তবে কিন্তু তোমরা প্লে বাটনটা পাবে। তো চ্যানেলের সাবস্ক্রাইবার এমনি এমনি কিন্তু আসবে না। ঠিক আছে? যদি তোমরা ভালো ভালো কন্টেন্ট বানাতে পারো বা সেই চ্যানেলে যদি সেই সব কন্টেন্ট যদি তোমাদের ভালো হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের সেই সব চ্যানেলগুলোকে অডিয়েন্সরা সাবস্ক্রাইব করবে। চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে গেলে কিছু কিছু ট্রিক্স আছে, সেগুলোকে তোমাদের ফলো করতে হবে। আর যদি কন্টেন্ট ভালো না হয় তাহলে কিন্তু কোনো অডিয়েন্স মানে তোমাদের ভিডিও কিন্তু দেখবে না। তখন ইউটিউব ইমপ্রেশনও দেবে না। ইমপ্রেশন কম হলে কিন্তু ভিউজটাও কিন্তু একদম কম হয়ে যাবে। আর যদি কন্টেন্টের দম থাকে, কন্টেন্ট যদি ভালো হয়, কোয়ালিটিফুল কন্টেন্ট হয়, অডিয়েন্সরা কিন্তু তাহলে পছন্দ করবে। আর যখন অডিয়েন্সরা তোমাদের ভিডিওটা বেশিক্ষণ ধরে দেখবে তখন কিন্তু ইউটিউব বুঝে যাবে যে এই কন্টেন্ট ভালো হয়েছে। তখন কিন্তু ইউটিউব কি করবে না, ইমপ্রেশন বাড়াবে। ইমপ্রেশন যত বেশি হবে তত কিন্তু ভিডিওতে ভিউজ কিন্তু বাড়বে। তাই ইমপ্রেশন কি, এরা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। মানে নতুন নতুন অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওগুলো ইউটিউব পাঠিয়ে দেবে, ইউটিউব হোম পেজেতে পাঠাবে। ঠিক আছে? যদি কোনো অডিয়েন্স আমি বলে দিচ্ছি, দেখো টপিক, তোমরা যে টপিকের ভিডিও বানাচ্ছ সেই টপিকের ভিডিও যদি তারা সার্চ করে বা তারা সেই সব ভিডিও দেখতে পছন্দ করে, তখন কিন্তু ইউটিউব কি করবে না, তোমাদের ভিডিওগুলো তাদেরকে পাঠাবে যে তোমরা এই কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওগুলো দেখো। ঠিক আছে? সেগুলো কিন্তু ইমপ্রেশন বানা। যত ভিউজ মানে বেশি হবে, সাবস্ক্রাইবার তোমাদের বাড়বে, তোমাদের তারপরে ওয়াচ টাইম তোমাদের সেটাও বাড়বে, চ্যানেলটা গ্রোথ করা শুরু করে দেবে। ঠিক আছে? কিন্তু তোমরা কিন্তু জানো না যে কিভাবে কাজ করতে হয়। তোমরা নিয়ম মেনে কিন্তু কি করো, প্রতিদিন কাজ করে যাচ্ছ। তা সত্ত্বেও কিন্তু তোমাদের কোনো ভিডিও কিন্তু ভাইরাল এখনো অব্দি হয়। তা আমি যে মানে গুরুত্বপূর্ণ সেটিংস গুলো বলবো, সেই সেটিংস গুলো তোমাদের কি করতে হবে, করে নিতে হবে তোমাদের চ্যানেলে। করে নেওয়ার পর যদি তোমরা ভিডিও আপলোড করতে থাকো, কাজ করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে। আর যারা এই সেটিংস করে করে নিয়েছে অলরেডি আগে থেকে, যারা এই ব্যাপারটা জানে যে এই চ্যানেলে কাজ করতে গেলে এই সেটিংস গুলো করা খুব দরকার, তারা কিন্তু তাদের ভিডিও ভাইরাল করিয়ে ফেলতে পারছে খুব সহজে। তাই বলছি ভিডিওটা তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো। তাহলে তোমরাও এইসব যে সেটিংস গুলো আমি দেখাবো সেগুলো তোমরা করে নিতে পারবে। করে নিয়ে যখনই তোমরা কাজ করবে তখন দেখবে তোমার ভিডিওতে যদি আগে দুটো চারটে পাঁচটা 10টা 50টা বা 100টা ভিউজ এসে থাকে, তখন দেখবে তোমাদের ভিডিওতে কত বেশি ভিউজ আসছে। আস্তে আস্তে গিয়ে তোমাদের ভিডিও কিন্তু ভাইরালও হয়ে যাবে। ঠিক আছে? তো এতদিন তোমরা মন খারাপ ছিল যে কেন আমরা এত কষ্ট করছি, আমাদের কেন ভিডিওতে ভিউজ আসছে না, তোমরা কাজ করে নিজেকে কখনো খুশি করতে পারোনি, কারণ তোমাদের কোনো ভিডিও ভাইরাল হয়নি, কোনো ভিডিওতে বেশি ভিউ আসেনি। তো এই ভিডিওটা দেখার পর তোমাদের কিন্তু মানে খুশি খুশি কাজ করতে কিন্তু ভালো লাগবে। দেখবে তোমরা তোমরা যে ভিডিওগুলো আপলোড দিচ্ছ, অডিয়েন্সরা অডিয়েন্সের কাছে যখন যাচ্ছে, তারা তো বুঝছে তোমাদের কি ভিডিও। তো অডিয়েন্সের বোঝার আগে তোমাদেরকে ইউটিউবকে আগে বোঝাতে হবে যে তোমরা কেমন ধরনের কন্টেন্ট বানাচ্ছ। ঠিক আছে? এই কন্টেন্ট গুলো কাদের কাছে পৌঁছে দেবে ইউটিউব, সেটা কিন্তু ইউটিউবকে আগে বুঝিয়ে দিতে হবে। ইউটিউব বুঝে যাবে। ইউটিউব বুঝে গেলে কি করবে, ইউটিউব সঠিক দর্শকের কাছে তোমাদের ভিডিওগুলো পাঠাতে শুরু করবে। আর সঠিক দর্শকের কাছে যাওয়া মানে তারা তোমাদের ভিডিওতে ক্লিক করবে। আর তারা ভিডিওতে ক্লিক করা মানে তোমাদের ভিডিওতে ভিউজ বাড়লো, সাবস্ক্রাইবার বাড়লো, ওয়াচ টাইম বাড়লো। তো কেমন হবে তখন? তখন খুশি খুশি কাজ করতেও সুবিধা হবে তোমাদের। তো চলো আমি ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের এই একটা লাইক কমেন্ট আর শেয়ারে কিন্তু আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করছি। তোমরা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো আমি যদি আমার একটা ভিডিও দেখাই, এখান থেকে কন্টেন্টে গিয়ে, ঠিক আছে, এই কন্টেন্টে আমি যাচ্ছি। কন্টেন্টে যাওয়ার পর
এখান থেকে আমি তোমাদেরকে আমার একটা ভিডিও দেখাচ্ছি। দেখো এই যে ভিডিওটা, আমার ভিডিওটা কিন্তু 1 নম্বর র্যাঙ্ক করেছে। ঠিক আছে, এই ভিডিওর পারফরমেন্সে যদি আমি ক্লিক করি তাহলে তোমরা দেখতে পাবে যে এই ভিডিওতে 923টা কিন্তু আমি ভিউজ পেয়েছি। ঠিক আছে, ওয়াচ টাইম 31 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। ভিডিও সব থেকে বেশি ভিউজ এখান থেকে কোথা থেকে এসছে দেখো, ইউটিউব রেকমেন্ডেশন থেকে এসছে, আদার্স ফিচার্স, ডাইরেক্ট আননোন, নোটিফিকেশন, আদার্স বিভিন্ন জায়গা থেকে এসছে। তো আমি এই ভিডিওর রিচে চলে গেলাম। এখানে গেলে তোমরা দেখতে পাবে, দেখো এই ভিডিওর ইমপ্রেশন কি আছে। দেখো 19,900 ইমপ্রেশন দিয়েছে। তারপরে গিয়ে আমি এই ভিডিওতে ভিউজ পেয়েছি কত না, 923টা কিন্তু আমি ভিডিওতে ভিউজ পেয়েছি। ঠিক আছে, মানে 19,000 এই দেখো 19,900 লোকের কাছে অলরেডি আমার ভিডিওটা পাঠিয়েছে। পাঠানোর পর কিন্তু আমার ওই ভিডিওতে এত ভিউজ এসছে। তোমাদের তোমাদের কিন্তু এত ভিউজ থাকে না। তোমরা খেয়াল করে দেখবে, তোমাদের হয়তো বড়জোর কত থাকে, 1,000 2,000 ইমপ্রেশন থাকে। সেখানে গিয়ে হয়তো তোমরা 20টা 30টা ভিউজ পাও। এর থেকে বেশি কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তো তোমাদের ভিডিওকে মানে তোমাদের আগের যেসব ভিডিওগুলো আপলোড করছো সেসব ভিডিওতে ইমপ্রেশন বাড়াতে হবে। ঠিক আছে, তোমাদের ইউটিউব কি করে, ইমপ্রেশন দেয় না। ইমপ্রেশন দেয় না বলে ভিডিওতে ভিউজ আসে না। যদি 2,000 ইমপ্রেশন তোমাদের দিয়ে থাকে তাহলে কিন্তু তোমরা কি ওই 20টা 30টাই ভিউজ হবে। এর থেকে বেশি কিন্তু তোমরা ভিউজ পাবে না। তোমরা যে ভিডিওগুলো দিচ্ছ সেই ভিডিওর কিন্তু ইমপ্রেশন বেশি দিতে হবে ইউটিউবকে। সেইভাবে তোমাদেরকে কাজ করতে হবে, কেন ইউটিউব জানে না তোমরা যে ভিডিওগুলো দিচ্ছ, ইউটিউব জানে না যে কোন অডিয়েন্সের কাছে পাঠানোর দরকার। ঠিক আছে, ভুলভাল অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওগুলো পৌঁছে দিচ্ছে। তো সেখানে কি করছে, সেই সব অডিয়েন্সরা তোমাদের ভিডিও দেখছে না, কারণ সেই সব ভিডিও দেখতে সেই সব অডিয়েন্সরা পছন্দ করে না। যার কারণে ভিডিওতে ক্লিক করছে না। আর ক্লিক যত কম হচ্ছে, ইউটিউব কি বুঝছে যে এই ভিডিওটা ভালো হয়নি, যার জন্য ইউটিউব ইমপ্রেশনও দিচ্ছে না। ওই সামান্য কিছু ইমপ্রেশন দিয়ে ইউটিউব ইমপ্রেশন দেওয়া কিন্তু বন্ধ করে দিয়েছে। কিন্তু সেরম করলে তো হবে না। দেখো এই ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কি আছে, 4.1%। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। এই 923টা ভিউজ তোমরা এখানটা দেখতে পাচ্ছ। এখানে গেলে এঙ্গেজমেন্টে গেলে তোমরা এখানেও দেখতে পাবে অডিয়েন্স রিটেনশন কি আছে, তারপরে এভারেজ ভিউ ডিরেকশন কত আছে, 2 মিনিট 4 সেকেন্ড। এখানে কিন্তু সমস্ত সেই সব ভিডিওর সমস্ত কিছু দেখতে পাবে। তো কি কাজ করলে ইউটিউব ইমপ্রেশন বেশি দেবে, ইমপ্রেশন বেশি দেবে, তোমাদের ভিডিওতে ভিউজটা বেশি আসবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে তোমরা সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবে। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর তোমরা কি করবে, সার্চ বারে তোমরা লিখবে studio.youtube.com। এটা লিখে তোমাদের চ্যানেলটাকে লগ ইন করে নেবে। ক্রোম ব্রাউজার থেকে তোমাদের চ্যানেলটাকে লগ ইন করবে। তো আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করলে এটা খুলে যাবে। এই আমার চ্যানেলটা দেখো খুলে গেছে এখানটাতে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখান থেকে দেখো একটা এই কোণের দিকে সেটিংস এর আইকন তোমরা দেখতে পাবে। জাস্ট এই আইকনে তোমরা ক্লিক করবে। ক্লিক করে একটা চৌকোনো বক্স তোমাদের সামনে খুলে যাবে। দেখো তো এখান থেকে তোমরা যেমন দেখতে পাচ্ছ জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্ট, পারমিশন, এরকম ধরনের অনেক কিছু দেখতে পাবে। তো তোমরা এখান থেকে সরাসরি চ্যানেলে ক্লিক করবে। চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখো বেসিক ইনফো, প্রথমে কান্ট্রি অফ রেসিডেন্স। তো এখান থেকে তোমরা তোমাদের কান্ট্রিটাকে সঠিকভাবে সিলেক্ট করবে, কেউ ভুলভাল কান্ট্রি সিলেক্ট করবে না। যে যে দেশে বিলং করো সেই দেশটাকে এখানে সিলেক্ট করে নেবে। তারপর দেখো এখানে কিওয়ার্ড, আমি এখানে কিওয়ার্ড দিয়েছি। এইখানে হচ্ছে মেন জিনিস, যেটা দেখে কিওয়ার্ড সেকশনে দেখে ইউটিউব বুঝবে যে কোন অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওগুলো পাঠানো দরকার। তো এখানটা যেমন দেখুন আমি এখানে লিখে দিয়েছি আমার চ্যানেলের নাম অল বাংলা ইউটিউবার। একবার পেজ দিয়ে লিখবে, একবার পেজ ছাড়া লিখবে। ঠিক আছে, তো এরকম ভাবে তোমরা তোমাদের চ্যানেলটাকে লিখলে, তারপরে তোমরা কেমন টপিকের কি টপিকের ভিডিও বানাচ্ছ সেই সব টপিক গুলো এখানে তুলে ধরতে হবে। এখানে লিখে দিতে হবে যে এই টপিকে তোমরা ভিডিও বানাচ্ছ। তোমরা যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। যে 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 টপিকের ভিডিও তোমরা বানাবে বা বানাচ্ছ সেই টপিক গুলো এখানে কিওয়ার্ড গুলো এখানে লিখে দেবে। আমি যেমন লিখে দিয়েছি তোমরাও লিখে দেবে। তারপর তোমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করছো সেই ক্যাটাগরির যারা যারা বড় বড় ইউটিউবার আছে তাদের নামগুলো এখানে দিয়ে দেবে। তাহলে কি হবে, তোমরা টপিকটা লিখে দিলে ইউটিউব বুঝে গেল যে এই টপিকের ভিডিও বানাচ্ছ না, এই অডিয়েন্সের কাছে পাঠাতে হবে।
তারপর তোমাদের ক্যাটাগরি বড় বড় ইউটিউবারদের নাম লিখে দিলে, তার মানে কি করবে ইউটিউব, কি করবে সেই সব বড় বড় ক্যাটাগরি ভিডিওর নিচে নিচে তোমাদের ভিডিওগুলো সাজেস্ট করবে। ইউটিউব বুঝে গেল যে এই ক্যাটাগরি ভিডিওর নিচে নিচে বড় বড় ইউটিউবারদের ভিডিও নিচে নিচে তোমাদের ভিডিওগুলো পাঠাতে হবে, তো সেই ইউটিউব সেই কাজটা করবে। তো এই জিনিসগুলো তোমরা অবশ্যই করবে, কেউ কিন্তু এই কিওয়ার্ড বক্সটাকে খালি রাখবে না। তারপরে অ্যাডভান্স সেটিংস, এখানটায় কি করছো, এইখানে অনেকে ভুল করে দিচ্ছ এই চ্যানেল সেটিং এ, যে ইয়েস সেট দিস চ্যানেল মেড ফর কিডস, এটা তোমরা করে দিচ্ছ যে তোমরা বড়দের জন্য ভিডিও বানাচ্ছ, অথচ এটা ইয়েস করে দিচ্ছ। তো হবে না, তোমরা যদি বাচ্চাদের জন্য ভিডিও বানাও তাহলে ঠিক আছে, কার্টুন ভিডিও বানিয়ে থাকো তো সেক্ষেত্রে ইয়েস করলে। আর যদি তোমরা বড়দের জন্য ভিডিও বানাও তাহলে এখানটায় কিন্তু নো সেট দিস চ্যানেল নট মেড ফর কিডস, এটা কিন্তু সিলেক্ট করবে, ঠিক আছে। এটা তোমাদের চেক করে নাও একবার কি আছে। তারপর ফিচার এলিজিবিলিটিতে গেলে স্ট্যান্ডার্ড ফিচার্স, তো এটা চ্যানেল খোলার সাথে সাথে এটা এনেবেল হয়ে যায়। তারপর দ্বিতীয়টা হচ্ছে এটা ফোন নাম্বার দিয়ে তোমাদেরকে ভেরিফাই করতে হয়। তো তোমরা যারা যারা এখনো অব্দি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করোনি, ভেরিফাই করে নাও। তো 3 নম্বরটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, দেখো 3 নম্বরটা হচ্ছে এখানটাই তোমাদেরকে এটাকে এনেবেল করতে হবে, ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদেরকে এটা এনেবেল করে নিতে হবে। এটা করলে কিন্তু অনেক রকম সুবিধা পাবে, যেমন তোমরা লাইভ স্ট্রিম করতে পারবে, ঠিক আছে। চ্যানেলটা যখন তোমরা মনিটাইজ করাবে তো এটা অবশ্যই এনেবেল রাখা অবশ্যই দরকার। তারপর তোমরা 15 মিনিটের বেশি তোমরা ভিডিও বানাতে পারবে, ভিডিওতে থাম্বনেল সেট করতে পারবে, ঠিক আছে। তো এখানে কিন্তু অনেক কিছু তোমরা করতে পারবে। মনিটাইজেশন মেন জিনিস, যেটা তোমরা এতদিন ধরে পরিশ্রম করছো, সেই মনিটাইজেশন যখন অ্যাপ্লাই করবে তো এটাকে এনেবেল কিন্তু রাখতেই হবে, না রাখলে মনিটাইজেশন পাবে না তোমরা। তো এই জিনিসগুলো করতে হবে, এই 3টে তোমাদের এনেবেল আছে কিনা আগে তোমরা দেখে নাও, এই সেটিংস গুলো তোমরা করে নাও চ্যানেলে, এখন অব্দি তোমরা যারা যারা করোনি, করে নিয়ে যদি তোমরা কাজ করো তখন দেখবে তোমাদের চ্যানেলটা কিন্তু এই জায়গা থেকে এই জায়গা পৌঁছে গেছে, ঠিক আছে। তো আশা করবো বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।